আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিশাদ অল ইন ওয়ান বগুড়া শিবপুরের পক্ষ থেকে বলছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মিষ্টি ঝাল এবং টক আমের ভর্তা। তো আজকে যেটা হয়েছে, ভোর রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর সেই ঝড়েই যেটা হয়েছে গাছ থেকে আম পড়েছিল, আর সেই আমটাকেই ভর্তা করেছি, এবং দেখতেই পারছেন যে কত সুন্দর করে ভর্তা করে আপনাদের মাঝে নিয়ে আসছি। তো ভর্তাটা মাখানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেব। তো এইখানে তো দেখতেই পারছেন যে এখানে কি কি রয়েছে। এখানে কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা করেছি, এবং তার সাথে চিনি আর লবণ দিয়ে এটাকে সুন্দর করে ভর্তা করেছি। আর এই শুকনো মরিচটাকে কিন্তু অনেকেই দেখতে পারছেন। তো আমি আমগুলো যেটা হয়েছে অনেক উঁচু থেকে পড়ার কারণে থেতলে গিয়েছিল। তো আমি আমগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর থালাতে রেখেছি, সে তো দেখতেই পারছেন। আর এখানে যেটা করবো, আমি আজকে এটাকে কাঠের হামাতে থ্যাতলা করে ভর্তা করবো আর কি। অনেকেই আছেন যে পাটাতে ভর্তা করেন, তো পাটার ভর্তাটা আসলে অনেক ভালো লাগে। তো আজকে আমি পাটাতে না গিয়ে একদম বাসায় যে হামাটা ছিল, কাঠের হামাদিস্তাতেই এটা করতেছিলাম। তো আমি প্রথমতই একদম আমগুলোকে থেতো করে নিচ্ছি ভালো করে। তো দুই একটা করে থ্যাতলানোর সময় এদিক ওদিক পড়ে যাচ্ছিল। তো অনেকেই বলেন যে ভিডিও করি, বাংলাদেশ কি হয়ে গেছে, যা পারি তাই ভিডিও নিয়ে নাকি চলে আসি। তো এটা কি আলহামদুলিল্লাহ যে আমরা পারি বলেই সবার সামনে চলে আসি। কে কী বলো না বলে, এটা যদি কানে নিয়ে আর মনের ভিতর পুষে নিয়ে যদি নিজের পথ থেকে সরে দাঁড়াই, তাহলে তো হইলো না, তাই না? তো এখানে দেখেন আমটাকে কিন্তু থ্যাতা হয়ে গেছে, ভালো করে দেখতে পারতেছেন, একটু ক্যামেরার কাছে নিয়ে দেখালাম আর কি। তো আম ভর্তা এমন কেউ নাই যে আম ভর্তা পছন্দ না করে। তো এটা আবার এমন করে বলিয়েন না যে এটা আবার কি দেখানোর আছে। আসলে কি জানেন যে গাছের জিনিসে খাওয়ার তৃপ্তিটাই আলাদা, আর সেই তৃপ্তি থেকেই কিন্তু সবার সাথে শেয়ার করতেছি। তো এটা নিয়ে আবার কেউ কোনো রকমের জেলাস ফিল করিয়েন না। তো আমি আমগুলোকে থ্যাতা করার পর যেটা করেছি, যে আরও একটা বলে রেখে দিচ্ছে, যে এটাতে বেশি করা যাচ্ছিল না, কারণ কি এটা ছোট ছিল, যার কারণে একটু একটু করে নিয়ে নিয়ে আমি আমগুলোকে থ্যাতলা করছিলাম। যদি বড় হইতো তাহলে সবগুলো একসাথে দিয়ে করলে অনেক বেটার হইতো। তো আমাকে ছোট হওয়ার হামাটা ছোটো হওয়ার কারণে বারবার নিয়ে নিয়ে করতে হচ্ছিলো আর কি। আর একটা সমস্যা হচ্ছিলো, আমি কাঠের ওপরে এটা করছিলাম বলে আর করার কারণে বারবার নড়াচড়া করতেছিল, আর হচ্ছিল না। তো যাই হোক, অনেক কষ্ট করে করে আপনাদেরকে দেখাচ্ছি। কষ্টের ফল নাকি অনেক মধুর হয়। তো আসলে কি, কষ্ট করলে সব কিছুই ভালো লাগে। অনেকে তো আছেন যে না চাইতে অনেক কিছু পেয়ে যান, আর যা পাওয়ার কারণে অনেকের সাথে আবার সেটাকে শেয়ার করে দেন। আলহামদুলিল্লাহ, অনেক কিছু পেয়েছি। আসলে কষ্ট করে অর্জন করার মধ্যে সুখটাই আলাদা। কষ্ট করে কোনো কিছু উপার্জন করলে বা কোনো কিছু পেলে তার মধ্যে আল্লাহ তাআলা হয়তোবা সুখটা একটু বেশি দিয়েছেন। তো এই কথা বলতে বলতে আমার এখানে আমগুলোকে কিন্তু অনেকটাই থ্যাতা করা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। অনেকে আবার বলতে পারেন যে আসলে এটা কি আম না অন্য কিছু না, এটা জেনুইন আম ছিল। তো কাঁচা আম ফেটে যাওয়ার কারণে আপনাদেরকে দেখায়নি। অনেকে আবার বলতে পারতেন যে এ কী অবস্থা। আসলে গাছটা অনেক উঁচুতে হওয়ার কারণে পাকার উপর যখন পড়েছে তখন আমগুলো ফেটে গিয়েছিল, যার কারণে আজ তো আপনাদেরকে দেখাইনি। একদম কেটে কুটে ভর্তা করার সময় আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। এইখানে কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পুরো আমটাকে আমি থ্যাতা করে নিয়েছি, দেখতেই পারছেন। পুরো আমটাকে থ্যাতলা করে নিয়েছি। আর ছোটোবেলায় আমরা যেটা করতাম, ওর গাছ থেকে আম চুরি করে নিয়ে এসে খেতাম, এটার মধ্যে একটা মজা ছিল। আর আম থ্যাতা করার পর আমি সেই ফাঁকে একটু শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছিলাম। ঘরে শুকনো মরিচ ভাজা ছিল না, যার কারণে আমি আম থ্যাতা করার পর একটু শুকনো মরিচ ভেজে নিলাম। তা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন যেটা করব, আম ভর্তার জন্য শুকনো মরিচগুলোকে প্লেটে নিয়ে নিয়েছি। এখানে একটু ঝাল ঝাল করবো বলে একটু বেশি করেই নিলাম, আর বেশি নিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য। জানি না, অনেকে আছেন যে জানেন যে বগুড়ার মানুষরা একটু ঝাল খেতে পছন্দ করে। আমাদের বগুড়া কিন্তু দুইভাবেই কিন্তু পরিচিত। এক ঝালের জন্য, আর একটা কিন্তু মিষ্টির জন্য, অর্থাৎ দইয়ের জন্য বিখ্যাত। তো আমাদের বগুড়া অঞ্চলকে কিন্তু ঝালমরিচের বা লাল মরিচের অঞ্চলও বলা হয়। তো যারা জানেন না, আজকে হয়তো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। তো আমি এখানে কিন্তু হাত দিয়ে করে নিচ্ছি। চাইলে আমি এটাকে কাঠের যে হামা ছিল সেখানে করতে পারতাম, কিন্তু না, আম মাখানোর এটাই সবথেকে মজার একটা বিষয়।
হাত দিয়ে আমি শুকনো মরিচগুলোকে ভালো করে একদম মেখে নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম যে ছোটোবেলায় এই আম মাখানোটা হচ্ছে চুরি করে খেতাম, তো এখন তো আর সেটা সম্ভব নয়। চুরি করে বলতে কি অন্যের কাছে থেকে নয়, আমাদের নিজেদের কাছ থেকে নিজেরা চুরি করে খেতাম। কেননা দাদিমা কেন যেন বলতো যে হচ্ছে খবরদার আম পারবি না, পাকুক বড় হোক তখন খাবি। তো এই দাদিমার কথাটাকে আমরা কখনোই রাখতে পারতাম না, যার কারণে কী করতাম, একদম চুরি করে দাদিমার আড়ালে গিয়ে আর গাছ থেকে আমগুলো পেড়ে খেতাম। তো যাই হোক, অনেক দিন পর দাদিমার কথা মনে পড়ে গেল। আর এরপর দেখেন আমি কিন্তু হচ্ছে সমস্ত মরিচগুলোকে গুঁড়ো করে নিয়েছি, হাতে গুঁড়ো করেছি। অনেকে চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, আবার হচ্ছে যেটা হামাতে হয় বা পাটাতে হয় পাটাতেও করে নিতে পারেন, কিন্তু হাতে মাখানোর মজাটাই কিন্তু আলাদা। আমি হাত দিয়ে কিন্তু পুরোটাই মেখে ফেলেছি এবং আমগুলোকে দিয়ে দেখেন ভালো করে কষলে কষলে মাখাচ্ছি। আর এই কষলে কষলে মাখানোর মধ্যেও কিন্তু একটা স্বাদ, কেননা যে এই যে আমের থেকে যে রসটা বের হয়, আমের যে একটা টক টক ফ্লেভার বের হয়, এটা অনেক ভালো লাগে। তো আমি ভালো করে পুরো মরিচটাকে পুরো আম দিয়ে মাখাচ্ছি। অনেকে এটা এমনিতেও খেতে পারেন, মানে ঝাল ঝাল করে খেতে পারেন, আবার চাইলে চিনি দিয়ে করতে পারেন। তো আমি যেটা করেছি এখানে চিনি দিয়েছি, চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে আমটা মাখাবো, কেননা এই আমটা একটু বেশি টক। আর বেশি টক হওয়ার কারণে কিন্তু হচ্ছে খাওয়া যায় না, চিনি দিলে এটা কিন্তু আর টেস্টটা বাড়ায় দ্বিগুণ। এরপর আমি এখানে প্রাণ কাসুন্দি দিয়ে দিয়েছি। প্রাণ কাসুন্দিটা হচ্ছে বাসায় সবটা সময় রাখা হয়, এটা হচ্ছে মানে সব কিছুতেই খাওয়া হয় না। আমার কাছে এটা শাক ভাজি দিয়ে খেতে অনেক ভালো লাগে কাসুন্দিটা। তো কাসুন্দির মূলত কী দেওয়া হয় অনেকেই জানেন, এটা কিন্তু হচ্ছে সরিষা বাটা দিয়ে কিন্তু কাসুন্দিটা করা হয়। তো এরপর দেখেন আমি কাসুন্দি আর হচ্ছে চিনি দিয়ে আরও ভালো করে মাখাচ্ছি। আমারই কেন যেন বারবার মানে যতবার দেখছি ততবারই হচ্ছে জিভে জল এসে যাচ্ছে। জানি না এই ভিডিওটা দেখার পর সবার কী মনে হবে। তো আবার আমাকে বকা দিয়েন না যে হচ্ছে কেন এতটা লোভ ধরাইলেন। আপনারা অবশ্যই চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন। তো আজকের এই আম মাখানোর রেসিপি, আম মাখানোর ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে? মিষ্টি ঝাল টক আমের মাখানো মানে ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসেন বা আমাদের চ্যানেলে আসেন কিন্তু সাবস্ক্রাইব করে নেয়, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন একটা অল করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমাদের যারা পেজে ঘুরঘুর করেন তাদেরকে আমি বলছি যে অবশ্যই পেজটাকে একটু ফলো করে সাথে থাকার চেষ্টা করবেন, আপনাদের পেজটাকে একটু ভিজিট করে যাবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। আবার এটা বলেন না যে হচ্ছে বাংলাদেশের মেয়েরা যা পায় তাই করে, আসলে কি জানেন, ভালো লাগা থেকে কিন্তু এই ভিডিওগুলো করা হয়। আপনাদের কাছে জানি না কতটুকু ভালো লাগে, কিন্তু আমাদের ভালো লাগে আপনাদের মাঝে বারে বারে ফিরে আসার জন্য। নিন্দুকের কাজ হচ্ছে নিন্দা করা, আর আমাদের কাজ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া। যত নিন্দা করবেন ততই আমাদের জন্য মঙ্গল। যাই হোক, আজকের আম মাখানোর রেসিপিটা সবার কাছে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রূপে। তো ততক্ষণ সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।